আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজেই চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মুরগির মাংস আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ চিনি আর আজকে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ইউজ করছি। আর আমি যেহেতু 3 পট চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব, তাই অর্ধেক প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করছি। দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি কাঁচা মরিচ আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা তরল দুধ। টক দইটা যেহেতু সবসময় বাসায় থাকে না, আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি আর 1 পিস লেবু নিয়েছি। এখন এই দুইটা ভালোভাবে মিক্স করে আমি একটা টক দইয়ের মতো বানিয়ে নিয়েছি, এটা দইয়ের কাজ করবে। এবার এই সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল ভালোভাবে গরম করে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন বাদামি রঙের হয়ে যাবে তখন আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রাখছি, এটা আমি পরে ব্যবহার করব। এই পর্যায়ে আমি মাখানো মাংসটা ঢেলে দিচ্ছি, ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দেব যেন মাংসটা নিচে পুড়ে না যায়। আর যখন দেখবেন মাংসটা থেকে এভাবে তেল ছেড়ে দিচ্ছে, এই পর্যায়ে আমরা চাউলটা অ্যাড করে দিচ্ছি। পোলার চাউলটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে একসঙ্গে মিশিয়ে নেব। আমি যেহেতু 3 পট চাল ইউজ করছি, তাই আমি পানিটা দিচ্ছি 6 পট। এখানে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, আপনারা যে পটটা দিয়ে চাল নেবেন, 1 পট চাল নিলে 2 পট পানি ব্যবহার করবেন। সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য অপেক্ষা করব। চুলার আঁচটা এই পর্যায়ে হাই হিটে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে যখন দেখব পানিটা এভাবে শুকিয়ে গেছে, তখন ভালোভাবে নেড়েচেড়ে উপর থেকে এভাবে চেপে দিয়ে ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। 3 মিনিট পর চুলাটা অফ করে দিব। এবার আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার মেয়ে এটা খেতে খুব পছন্দ করে, তাই আমি এটা ব্যবহার করছি। এই তো হয়ে গেল আমাদের আজকের চিকেন বিরিয়ানি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করি এভাবে রান্না করলে আপনাদের বিরিয়ানিটাও ঝরঝরে হবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।